দর্শক, স্টুডিও থেকে সহকর্মী সাইফুল রিপন এবার সরাসরি যোগ দিচ্ছেন। সাইফুল, খালেদা জিয়ার জানাজা দাফন নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাভিলা, এরই মধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করা হয়েছে এবং আমি প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির পরিবার যারা রয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমি যদি একটু জানাতে চাই যে কেন্দ্রীয় কার্যালয়গুলোতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা উপজেলার যে কার্যালয়গুলো রয়েছে আগামী 7 দিন কালো পতাকা উত্তোলন করা হবে এবং 7 দিনব্যাপী দলটির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটি কার্যালয়ে দলীয় কার্যালয়গুলোতে 7 দিনব্যাপী কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ নয়াপল্টন এবং জেলা পর্যায়ের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে তাদের শোক প্রকাশ করবেন এবং এটি আসলে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে দেয়া কর্মসূচি এবং এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত আরও বেলা 12টার দিকে স্থায়ী কমিটির সদস্যরা বসবেন আরও বিস্তারিত কর্মসূচি নেওয়ার জন্য এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব স্বাভাবিকভাবেই জানেন যে শুধু এখন একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, জাতীয় পর্যায়ের নেত্রী ছিলেন এবং তাকে বিদায় জানানোর জন্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে সকাল 10টায়। তারপরে রাষ্ট্রীয়ভাবে তাকে বিদায় জানানোর জন্য আনুষ্ঠানিক। আমি খুবই দুঃখিত। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে আসলে এত বেশি বর্ণাঢ্য জীবন ছিল বেগম খালেদা জিয়ার এবং তিনি আপসহীন একজন নেত্রী হয়ে উঠেছিলেন আমাদের দেশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের রিপোর্টার সাইফুল রিপন ভাই তিনি তার আবেগ ধরে রাখতে পারছেন না। আমরা সবাই আসলে অনেক বেশি ব্যথিত তার এই মৃত্যুতে। আমরা আবার আপনার কাছে ফিরছি। যেটি বলছিলাম যে বেলা 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠক শেষে তাকে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানোর যে আনুষ্ঠানিকতা এবং সামগ্রিক যে রাষ্ট্রীয়ভাবে যে কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করা হবে এবং এর আগে আপনি দেখেছেন এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখিয়েছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসকরা সেখানে ব্রিফ করেছেন এবং শাহাবুদ্দিন আহমদ তিনি মেডিকেল বোর্ডের, শাহাবুদ্দিন তালুকদার তিনি মেডিকেল বোর্ডের সদস্য এবং তিনি যেটি জানিয়েছেন যে সকাল 6টা নাগাদ তার মৃত্যু হয়েছে এবং এরপরই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার এই বিদায়ে আসলে বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি, রাজনীতিতে এবং গণতান্ত্রিক উত্তরণের জায়গাতেও একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি আসলে পোষানো সম্ভব না, এমনটি কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং দলের পক্ষ থেকে যেই কর্মসূচিগুলোর কথা বললাম যে 7 দিনব্যাপী যেই কর্মসূচিগুলো দেয়া হয়েছে সেই কর্মসূচিগুলো আসলে একেবারে প্রাথমিক পর্যায়ের কর্মসূচি এবং সেই কর্মসূচিগুলো প্রত্যেকটা উপজেলা এবং একেবারে কেন্দ্র থেকে তৃণমূলের ইউনিটগুলো যেখানে অফিসগুলো আছে, দলের কার্যালয়গুলো আছে, সেই কার্যালয়গুলোতে এই কর্মসূচিগুলো পালন করা হবে। তো আপাতত এই তথ্যই রয়েছে আমার কাছে এবং আমরা আশা করি যে বেলা 10টা নাগাদ যেই ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকটির পরে হয়তো আমরা আরও বিস্তারিত বিষয় জানতে পারবো যে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানোর জন্য সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়। জি, সাইফুল রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা বুঝতে পারছি আপনার আবেগের জায়গাটি, আপনি অনেক দিন ধরে বেগম খালেদা জিয়ার খবরাখবর রাখছিলেন দেশ টিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ফিরছি আমাদের নিয়মিত খবরে।